দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার কফি বাগান, মানে কফি গাছের ক্ষেত যেটা আর কি। ঠিক আছে, এই যে দেরিতে হলেও বেশ সুন্দরই হয়েছে বলা চলে। মানে যে পাশে আছে মৌরি, গোমৌরি, যেটা আমরা পানের সাথে বিভিন্ন ইসের সাথে খাই। আর এই যে আমাদের সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন, বিশাল সরিষা ফুল ফুটবে। আপনারা যারা ছবি টবি তোলেন তারা চলে আসতে পারেন ছবি তোলার জন্য। এই যে অনেকে এই যে ছোলা খান, বুট, গ্রামের ছোলা, শহরে যে নাকি বুট হয়, এগুলো সেই ছোলা। ঠিক আছে, শহরের জমিতে লাগাইছি কিন্তু বুট হয়নি, ছোলাই হয়েছে। ঠিক আছে, এই যে ছোলা ক্ষেত যারা আপনারা চেনেন না, এগুলো সেই ছোলা গাছ। ঠিক আছে, কিন্তু মাটিতে হয় না, কিন্তু গাছেই হয়। আবার কেউ ভাবেন না যে ভাই তলে হয়। ঠিক আছে, গোপালগঞ্জের একজন আছে ওই পাশে, সে কয় এবার বলে মাটিতে হয় না, কনে হয়। একটু কম দিনেও আমি দেখাচ্ছি, ওই দেখেন কল চাপতিছে, মনে হচ্ছে প্রতিবন্ধী একজন দাঁড়ায় রয়েছে জায়গা। ঠিক আছে, চেনবেন না তারে, এক বিশাল। ঠিক আছে, ওই পাশে আছে লাউ গাছ, জাকারিয়ার যে বাগান বাড়ি। ঠিক আছে, এখন চলে আসুন আবার আমরা জায়গায় ফিরে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার মূলো ক্ষেত। যে মূলো মানে খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়, এই নাকি সেই জিনিস। শেষমেশ লাগাইয়ে ফেলাইছিলাম, ভালোই হয়েছে মোটামুটি। ঠিক আছে, এলো মূলো গাছ। মানে যে পাশে দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগাইছি, কেবল কয়দিন হয়েছে। এই যে বেগুনের চারা, এই যে দেখতে পাচ্ছেন। এবার নিয়ে যাচ্ছে আমার হলো আলু ক্ষেত। এই যে দর্শক, আলু ক্ষেত। এই জায়গায় গাছটা বেশি ভালো হয়েছে, কিন্তু এই লোকটাকে গাছটা আমার এলো আলু ক্ষেত। ওষুধ স্প্রে করলাম কেবল, বিভিন্ন কীটনাশক এগুলো আর কি। আলু খেতে সুন্দর করে ড্রেন করে দিছি আমরা, যাতে সুন্দর বড় বড় আলু হয়। এই কারণে আলু গাছের সাথে সাথে আমরা কিন্তু পেঁয়াজও লাগাইছি। পেঁয়াজ ক্ষেত, মরিচ গাছ, এই যে সুন্দর তাজা হয়ে গেছে যে মরিচ। আপনাকে আমার লাউ বাগানে, এই যে লাউ গাছ, লাউ গাছটাও কিন্তু সুন্দর হয়েছে, প্রায় 20-22 দিন বয়স আর কি গাছের। পালন ক্ষেত, পালন শাক কেবল কিছু কিছু হয়েছে। এই হচ্ছে আমার আর একটা লাউ গাছ, এই দেখছেন প্রায় বেশ সুন্দরই হয়েছে দেখতে। ঠিক আছে।